প্রবলেম সবচেয়ে বেশি এটার ওভার প্রাইস। এটার প্রাইস অনেক বেশি, অনেক। কারণ এই বাইক অনুযায়ী এখন মনে করেন এবিএস বের হয়ে গেছে, তারপর এটা কিন্তু ডাবল ডিস্কও না। এটার এখন বর্তমান প্রাইস হলো 3,25,000 টাকার মতো। সিটিং পজিশন, কমফোর্ট, চালিয়ে মজা পাবেন, সব কিছুতে ব্রেকিং, সব কিছুতে এটা সবচেয়ে বেটার। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel like... Hey everyone, welcome back to another new video. তো আজকে কথা বলবো এই ফেজার নিয়ে। তো এই ফেজারের ভালো ও মন্দ দিক আমার কাছে কোনটা লেগেছে সেটাই আমি আমার মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি ফুল দেখবেন, টানবেন না, তাহলে দেখতে পারবেন না, ফুল মানে বুঝতে পারবেন না আসলে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো খারাপ দিক থেকে আগে শুরু করি, পরে ভালোটা বলবো। তো আমার কাছে যেটা লাগছে, এটার ফার্স্ট যেটা খারাপ, তো এটার রেডি পিক আপটা। তো এভাবে আপনি যখন মনে করেন একটু সিটিতে চালাবেন তখন মনে হবে না পাওয়ারটা ঠিক আছে, মনে করেন। কিন্তু যখন আপনি হাইওয়েতে যাবেন তখন যখন ওভারটেক করতে নেবেন কোনো ট্রাক বা গাড়ির, তখন আপনার কাছে এটার পাওয়ারটা কম লাগবে। তো এই দিকটা একটু আমার কাছে খারাপ লাগছে, কারণ একটা ওভারটেকিং একটা হাইওয়েতে দরকার। তো ওই সময় যে যদি দেখি যে এটার পাওয়ার, এই বাইকের পাওয়ার এটা কম, তখন আসলে নিজের কাছেও খারাপ লাগে। তো এই জিনিসটা আমার ফার্স্ট এই বাইকের খারাপ লাগছে। সেকেন্ড, এটার খারাপ লাগছে এটার লুকটা কিন্তু সুন্দর আছে, বাট আজকে প্রায় 16 বছর হবে, 16 বছর ধরে এটা আমরা সেম ডিজাইন সেম সব দেখতেছি। তো এই জন্যে আসলে এটাকে আমি খারাপ বলতেছি। এতদিনে এটা কিন্তু লুকটা চেঞ্জ করতে পারতো, বাট এই লুকটা এখনও ইয়ামাহা চেঞ্জ করে নাই। এখনও কিন্তু এটা বাজারে আছে, বাট সেম ডিজাইন সেম সব, ঠিক আছে। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। এবং থার্ড নাম্বার যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে, এটার মাইলেজ। মানে অত খারাপ না, বাট কিছু খারাপ। কারণ এটা আমি রাইড করছি যে ভাইয়া তার কাছে জিজ্ঞাসা করছি, বা আমিও কয়েকদিন রাইড করলাম, তো আমি বুঝলাম যে এটা সিটিতে আপনি 40-42-এর মতো পাবেন, কিন্তু এটা কিন্তু আরও বেশি পাওয়ার দরকার ছিল। এটা সিটিতে 45-46 পাওয়ার দরকার ছিল। আর হাইওয়েতে আমি জিজ্ঞাসা করছি ভাইয়াকে, তো উনি 50-এর মতো পায় হাইওয়েতে। যদি আপনি সুন্দরভাবে রাইড করেন, ওই তাংফাংভাবে যদি চালান, তাহলে আপনারা 50 পাবেন না। তো হাইওয়েতে একটু বেটার পাওয়ার দরকার ছিল। যদি আমরা তো এখন ইয়াং জেনারেশন এখন এই বাইকটা যার সে তো অনেক বড়, এখন ইয়াং জেনারেশন কিন্তু আমরা কিন্তু এমন জেন্টাল রাইড দিব না, তো তখন 50 পাবো না, এটা বুঝাই যায়। তো এই দিকটা আমার খারাপ লাগছে, বেশি খারাপ না, বাট কম খারাপ লাগছে, ঠিক আছে, এই মাইলেজটা। এবং ফোর্থ, এটা চতুর্থ নাম্বার যেটা হলো প্রবলেম সবচেয়ে বেশি, এটার ওভার প্রাইস। এটার প্রাইস অনেক বেশি, অনেক। কারণ এই বাইক অনুযায়ী এখন মনে করেন এবিএস বের হয়ে গেছে, তারপর এটা কিন্তু ডাবল ডিস্কও না। এটার এখন বর্তমান প্রাইস হলো 3,25,000 টাকার মতো। তো এই প্রাইসে আপনি আরও কিছু যদি অ্যাড করেন তাহলে আরও ভালো পাবেন। এই প্রাইসের ভিতর আপনি আরও ভালো বেটার পাবেন, কিন্তু এটার প্রাইসটা মানে আমার কাছে অনেক লাগছে, অনেক হিউজ। এটা 2.5 লাখ বা 2,70,000-এর ভিতর যদি হতো তাহলে হয়তো বা ঠিক লাগতো আমার, বাট এটার প্রাইস ওভার লাগছে আমার। এই কয়টার দিকে হলো এটা খারাপ। এখন চলুন ভালো দিকে যাওয়া যাক। তো এটার ফার্স্ট যে ভালো দিক, এটার সিটিং পজিশন, কমফোর্ট, চালিয়ে মজা পাবেন, সব কিছুতে ব্রেকিং, সব কিছুতে এটা সবচেয়ে বেটার আমার কাছে লাগে। এটা যখন আপনি হাইওয়েতে চালাবেন, যখন পাহাড়ি কোনো পথে চালাবেন বা কোনো বড় ট্যুর দিবেন, আপনাকে একটু মানে ক্লান্ত করবে না। এটা মানে কমফোর্টের দিক দিয়ে অনেক বেটার একটা বাইক আমার কাছে লাগে। কারণ এটা দিয়ে ট্যুর দিয়ে অনেক মজা। আমি আগে অনেক ট্যুর দিয়েছি এই বাইক দিয়ে, কিন্তু তখন আসলে ব্লগ করতাম না, যার কারণে আসলে ওইভাবে দেখানো হলো না। বাট আমি জানি যে এটা দিয়ে ট্যুর দিয়ে অনেক মজা। যাদের আছে যারা ট্যুর দেয় তারা অবশ্যই জানেন যে এটা দিয়ে ট্যুর দিয়ে কত মজা। 10 minutes later. তারপরে এটার ভালো দিক যেটা আমার লাগছে, এটার লাইটটা। তো এটা এলইডি লাইট লাগানো। তো হাইওয়েতে এই লাইটটাতে যেটা লাগানো, এটা আপনার কোনো প্রবলেম দিবে না। লাইট
লাইটের কারণে এটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ হাইওয়েতে যখন আমরা লং ট্যুর দিই বা ট্যুর দিই, যেই ট্যুরই দিই বা যে কোনো হাই রোডে যদি যাই, তখন অনেক সময় যেমন আমার ভার্সন 3 হাইওয়েতে গেলে কিন্তু লাইট একদমই দেখে না, তো অনেক কষ্ট হয়। ফগ লাইট লাগালে তখন ঠিক হয়, কিন্তু ফগ লাইট লাগালে আবার মামলা হয়, যার জন্য আমি ফগ লাইট লাগাইও নি। তো হাই রোডে গেলে আমার একটু কষ্টই হয়, কিন্তু এই বাইকটা নিয়ে যদি আমি হাই রোডে যাই তাহলে আশা করি আমারও প্রবলেম হবে না আর আপনাদেরও হবে না। তো এটার জন্য এই বাইকের আমার লাইটটার জন্য আসলে এটা আমার অনেক ভালো লাগে। আর চালিয়ে তো বললামই অনেক কমফোর্ট। তো এই তো খারাপ থেকে ভালোর পরিমাণটাই আসলে বেশি, তো এই জন্যে এই বাইকটা এখনও সবাই কিনে। আর বৃষ্টি হবে হয়তো, দেখতেছেন ফোটা ফোটা পড়তেছে অলরেডি। তো ওই তো তাহলে আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করে দিয়ে যাচ্ছি। যদি আজকের ব্লগের কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।